সুন্নিরা এই মাহফিল বেদাতের মাহফিল পালন করে না, বরং এই মাহফিল সাহাবায়ে কেরাম পালন করেছে। আমরা সুন্নতে সাহাবা হিসেবে নবীর আগমনে ঈদ মিলাদ নবী পালন করি। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দলিল নিয়ে যান। সিয়াসিত্তার কিতাব হলো 6টা। কয়টা? 6টা সিয়াসিত্তার কিতাব। তার মধ্যে 3 নম্বর কিতাব যেটা রয়েছে ইবনে নাসাই শরীফের, নাসাই শরীফ, সুনানে নাসাই শরীফ। ওই সুনানে নাসাই শরীফের 5426 নম্বর হাদিস। মৌলবী নোট করো, যদি মোবাইল থাকে অ্যাপস দেখো। ওই হাদিসের মধ্যে আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজির সাহাবায়ে কেরাম ঈদ মিলাদ নবীর মাহফিল সাজিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম আমার নবীজির শুভ আগমনে খুশি হয়েছেন। একদিন আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হলেন। হুজরা মুবারক থেকে বের হয়ে তিনি দেখতেছেন মসজিদ নববীর মধ্যে আমরা আপনারা যেভাবে বসে আছি ওইভাবে কিছু সংখ্যক সাহাবী গোলাকার হয়ে বসে আছে। আমার নবীজি সাহাবায়ে কেরাম যেই জায়গার মধ্যে বসেছেন ওই জায়গার মধ্যে আসলেন। আসার পরে আমার নবী বলেন, মা আজলাসাকুম, এ সাহাবীরা রে, এখানে তোমরা গোলাকার হয়ে কেন বসেছ? আমার নবীকে সাহাবায়ে কেরাম বলেন, নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুল্লাহি তাআলা ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমরা এখানে 2টা কাজের জন্য বসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? জোরে কয় না? 2টা কাজের জন্য বসেছি। নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু তাআলা। 1 নম্বর কাজ হলো আল্লাহ পাকের জিকিরের জন্য বসলাম। আল্লাহ যে কুল কায়নাত সাজাইলেন, তিনি যে আমাদের রব, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের সত্তার, তিনি আমাদের গফফার। আল্লাহর তাহমিদ বর্ণনা করার জন্য, প্রশংসা করার জন্য আমরা এখানে বসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে কোন। এ বন্ধুরা, আমার নবীজি আবার প্রশ্ন করলেন, ইল্লা যালিক, এ সাহাবীরা রে, তোমরা কি এখানে শুধু আল্লাহ পাকের জিকিরের জন্য বসেছ? আল্লাহ পাকের প্রশংসা অন্য কোন কাজ, আর অন্য কোন কাজ আছে? তারা বলে, ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনাকে যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে রহমাতাল লিল আলামিন দান করেছেন। ও মায়ের নবী, আল্লাহ চাইলে আদম আলাইহিস সালামের উম্মত করে পাঠাতে পারতেন। আল্লাহ চাইলে ইদ্রিস আলাইহিস সালামের উম্মত করে পাঠাতে পারতেন। আল্লাহ চাইলে মুসা পয়গম্বরের উম্মত করে পাঠাতে পারতেন। আল্লাহ চাইলে ঈসা রূহুল্লাহর উম্মত করে পাঠাতে পারতেন। কিন্তু না না না, ওই আল্লাহ আমাদেরকে যেই নবী না বানালে আল্লাহ কুল কায়নাত বানাতেন না, যেই নবীকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠালেন, ওই রহমাতাল লিল আলামিন পাইয়া আমরা সাহাবায়ে কেরাম খুশি হয়ে আপনার উপরে দুরূদ ও সালাম প্রেরণ করতেছি। আল্লাহু আকবার বলেন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল, আয়া মুহাম্মদ মুস্তাফা, ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল, আয়া মুহাম্মদ মুস্তাফা। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, ঠিক কিনা বলেন? নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা। ওরে যার প্রেমেতে কাবা শরীফ, যার প্রেমেতে কাবা শরীফ হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল, আয়া মুহাম্মদ মুস্তাফা। কেউ বা বলে নবী নূরের ফতল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের ফতল, কেউ বা বলে নবী গোলাপের। ওরে নয় সে ফুতুল নয় সে গোলাপ, নূর আল্লাহ
মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ ও হায় শাফায়াতের কান্ডারি শাফায় কান্ডারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ সকলে বলেন মারহাবা। গজল চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো গজল? হ্যাঁ শুনবেন তো? বুঝা গেল এই চিত্তটা গ্রামের মধ্যে আশিক রাসূল আছে না নাই? এ বন্ধুরা গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম আমার নবীকে পাইয়া খুশি হয়েছে, আমরাও নবীকে পাইয়া খুশি না বেজার? আরো জোরে কোন। এই খুশিকে আরবিতে বলা হয় ঈদ। কি বলা হয়? এখন ঈদ কইলে কয় বন্ধুরা ঈদ তো দুইটা আছে, ঈদুল ফিতর ঈদুল আজহা। কয়নি? কয় ইসলামের মধ্যে ঈদ দুইটা। এই মৌলবী নোট করো, ইসলামের মধ্যে ঈদ দুইটা নয়। তোমাদেরকে সহিহ হাদিস দ্বারা প্রমাণ করব। বছরের মধ্যে ঈদ একটা দুইটা নয়, 10টা 20টা নয়। এক বছরের মধ্যে ঈদ হয় 55টা ঈদ। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কইলাম? জোরে কোন না কয়টা? দলিল নিয়ে যান, একদম নোট করেন মৌলবী। যারা বলো ঈদে মিলাদুন নবী নাই, তোমাদেরকে আজকে কাগজে কলমে বলে দেব, নোট করো মৌলবী, ঈদ শুধু বছরে দুইটা নয়, বরং মুমিনের জন্য ঈদ হলো 55টা। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর দলিল নেন আবু দাউদ শরীফের 1174 নম্বর হাদিস। আমার নবীজি মদিনা থেকে মদিনা শরীফে হিজরত করলেন। তখন দেখলেন জাহিলি যুগের মধ্যে তারা বছরে দুইটা উৎসব পালন করে, খেলাধুলার আয়োজন করে, আনন্দ উৎসব করে। আমার নবী বলেন হাজানি ইয়ামান, এটা কোন ঈদ? তোমরা কোন ঈদ পালন করো? কোন খুশির দিন পালন করো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলি যুগ থেকে আমরা দুইটা ঈদ, দুইটা আনন্দের দিন পালন করি। আমার নবী কয় ইন্নাল্লাহা কদ, আল্লাহ চাহেন তো তোমাদের উপরে আল্লাহ এর পরিবর্তে উত্তম দুইটা দিন দান করবে। একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সহিহ আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস দ্বারা ঈদ পাইলাম কয়টা? দুইটা। কয়টা? বছরে কয়টা? দুইটা। এবার আসেন সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 1084 নম্বর হাদিস। মৌলবী নোট করো, না হলে তোমরা বলবা যে মুকুন্দপুরের নূর মাওলানা সাহেবের নাতি মাওলানা নিউজ সাহেবের ছেলে কি বলে গেল, আমরা পাই না। না পাইলে কল দিও, ফোন দিও, রেকর্ড হচ্ছে, নিয়ে যাও। 2 নম্বর হলো আমার নবী বলেন ইন্না হাযাল ইয়াউমাল জুমআতি ঈদান লিল জাআলাল্লাহু লিল মুসলিমিনা ঈদা। জোরে কোন সুবহানাল্লাহ। এ হাজিরিন, যারা বলো ইসলামের মধ্যে ওই দুইটা ছাড়া নাই, আমি তাদেরকে বলবো তোমরা নোট করো সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিস 1084 নম্বর হাদিস। আমার নবী কয় ইন্না হাযাল ইয়াউমাল জুমআতি ঈদা জাআলাল্লাহু লিল মুসলিমিন। আমার নবী কয় প্রত্যেক জুমার দিন মুমিনের জন্য ঈদের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো বছরে কি জুমা একটা হয়? কয়টা হয়? হিসাব করেন, আমি হিসাব করে নিয়ে আসছি। গত বছর অর্থাৎ 2024 সালে আমি আপনি ঈদের জুমার নামাজ পড়েছি 52টা। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা পড়ছি? 52টা। আচ্ছা 52টার লগে এবার কিনা কয় আরো 2টা লাগান, কয়টা হইলো? 54। বছরে কয়টা পাইলাম? আরেকটা রয়েছে। এবার আসেন সহিহ বুখারী হাদিস নম্বর মাত্র 45 নম্বর হাদিস, 4-5। মারহাবা কইতেন না? আরো জোরে কোন। আমার নবীজি বলতেছেন আরাফার দিন ঈদের দিন। তো জোরে কইতেন না সুবহানাল্লাহ। হাদিস শুনেন 45 নম্বর হাদিস। একজন ইহুদি হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন, যে আয়াতটা আপনাদের উপর নাজিল হয়েছে, নাযালাত হাযিহিল আয়া আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটা আপনাদের উপর নাজিল হয়েছে। যদি আমাদের উপর নাজিল হতো লাত্তাখাযনা ঈদা, আমরা ওই দিনটাকে ঈদের দিন পালন করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ হাজিরিন, সহিহ বুখারী শরীফের 45 নম্বর হাদিস। একজন ইহুদি আমার নবীজির সাহাবী
কোন সাহাবী জানেননি? যিনি অর্ধজাহানের বাদশা ছিলেন, জিনাকে দেখলে শয়তান পলায়ন করত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে একজন ইহুদি এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনাদের উপরে সূরা মায়েদার যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে আল্লাহর নবীজির উপরে নাজিল করেছেন, এটাই হলো সর্বশেষ ওহী, কোরআনুল কারীমের শেষ আয়াত নাজিল হয়েছে। ও আমিরুল মুমিনিন, আপনাদের উপরে যে আয়াতটা নাজিল হয়েছে, ওই আয়াত যদি আমাদের ইহুদিদের কওমের উপরে নাজিল হতো তাহলে লাত্তাখাযনা ঈদা, তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন পালন করতাম। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা মরণে আমার। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাজারো দরদ হাজারো সালাম নবী গো আপনার কদমে দিলাম। হাজারো দরদ হাজারো সালাম নবী গো আপনার কদমে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন মারহাবা। এ বন্ধুরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে জিজ্ঞাসা করি, ইহুদি রে, কোন আয়াতের কথা বলতেছ যে আয়াতটা তোমাদের উপর নাজিল হলো তোমরা ঈদ পালন করতে? তখন ওই ইহুদি সূরা মায়েদার আয়াতটা কারিমা তেলাওয়াত করলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমার নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, তুমি মনে হয় জানো না, আল্লাহ মারাফতা, তুমি মনে হয় জানো না যেই দিন এই আয়াতে কারিমা আমাদের উপরে নাজিল হয়েছে, এই ইহুদি রে, এই আয়াতে কারিমা যেই দিন আমাদের উপরে নাজিল হয়েছে, একটা শুধু ঈদের দিন ছিল না, আমাদের মুসলমানদের জন্য দুইটা ঈদের দিন ছিল। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো যেই দিন ঈদের দিন, যেই জুমার দিন ঈদের দিন, নবী না আসলে জুমা পাইতাম না, নবী না আসলে আরাফা পাইতাম না, নবী না পাইলে ঈদুল আজহা পাইতাম না, নবীজি না আসলে ঈদুল ফিতর পাইতাম না। ওই নবীর কারণে ঈদুল ফিতর পেলাম, ওই নবীর কারণে ঈদুল আজহা পেলাম, ওই নবীর কারণে ঈদে মিলা, ওই ঈদে জুমা পেলাম, ওই নবীর কারণে ঈদুল আরাফা পেলাম। আপনারা বলেন ওই নবী না আসলে কি এইরকম জুমা ঈদ পাইতাম? তো যেই নবী আসছেন ওই নবীর ঈদ হলো শ্রেষ্ঠ ঈদ। এই জন্য মুমিনরা ঈদে মিলাদুন নবী পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ।